আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করব সেটি দেখাবো। সো আমরা চলে যাব ফেসবুক পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফেসবুক পেজ আইডি শো করবে। সো কর্নারে আইডির লোগো আছে, লোগোতে ক্লিক করব। আমি এখানে বলে রাখি, লোগোতে যখন আইডিতে যখন ক্লিক করলে আমাদের এই আইডির উপরে যতগুলো পেজ আছে সকল পেজ শো করবে। সো আমাদের নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব সি অল প্রোফাইলস। আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আবারও আমরা সি অল প্রোফাইলসে ক্লিক করব। সি অল প্রোফাইলসে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি ফেসবুক পেজ খোলার জন্য ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমাদেরকে পেজ খোলার জন্য দেখেন লেফট সাইডে এখানে প্লাস ক্রিয়েট এ নিউ পেজ যে লেখা আছে, আমরা ক্রিয়েট এ নিউ পেজ ক্লিক করলে নতুন করে একটি ফেসবুক পেজ খুলতে পারবো। সো আমরা ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের পাশে যতগুলা পুরাতন ফেসবুক পেজ আছে সেগুলো শো করছে। আমরা নতুন করে একটি ফেসবুক পেজে ক্রিয়েট করার জন্য আমাদেরকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে। চলে আসছি আমাদের ড্যাশবোর্ডে। সো আমরা এখানে পেজ নেম দিব, পেজ নেম রিকোয়ার্ড। সো আমরা ফেসবুক পেজের যে নামটি দিব, আপনারা আপনাদের পছন্দ মতো ফেসবুক পেজের নামটি দিয়ে দিবেন। সো আমি দিচ্ছি মোশাররফ ডিজিটাল মার্কেটিং, না, মোশাররফ ডিজিটাল সার্ভিস। মোশাররফ ডিজিটাল সার্ভিস। সো আমি এই নামটি পছন্দ করেছি। ক্যাটাগরি রিকোয়ার্ড, আপনাদের পেজটা কোন ক্যাটাগরির, কি ক্যাটাগরির পেজ আপনারা খুলতে চাচ্ছেন অথবা কি সেবা দিবেন আপনারা, যেটাই আপনারা দিতে চান এটা লিখলেই এখানে নিচে চলে আসবে যেটা আপনারা পছন্দ। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব, মানে আপনাদের পেজটা কি ধরনের সেবা দিবে, কোন ক্যাটাগরির পেজ, মানুষ যেন এটা পড়লেই বুঝতে পারে যে আপনাদের পেজটা কোন ক্যাটাগরির। ক্যাটাগরি রিকোয়ার্ড দিয়ে দিলাম। বায়ু অপশনাল, একটা সংক্ষিপ্ত সর্বোচ্চ 254 ক্যাটাগরি 254 লেটার দেওয়া যায়। সো আমি আগে থেকে সাজিয়ে রেখেছি, আমি এটা দিচ্ছি আপনাদেরকে। বায়ো অপশনাল, সংক্ষিপ্তভাবে আপনার পেজ পরিচিতি। হ্যাঁ, সো আমি দিয়ে দিলাম বায়ো অপশনালটা, আমি দিয়ে দিলাম। সো একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমরা লেফট সাইডে যে লেখাগুলো লিখেছি সেগুলো কিন্তু আমাদের পেজে অলরেডি শো করে আছে। আমাদের পেজে অলরেডি শো করে আছে মোশাররফ ডিজিটাল সার্ভিস। নেম মোশাররফ ডিজিটাল সার্ভিস, ক্যাটাগরি রিকোয়ার্ড, এটা পেজে শো করবে। বায়ো অপশনালও এখানে শো করছে আমাদের পেজের নিচে। সো আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট পেজ। আমরা যখন ক্রিয়েট পেজে দিব আমাদের পেজটি, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি যে
ডেস্কটপ মোড এবং মোবাইল মোড। আমাদের কিন্তু এখন শো করতেছে ডেস্কটপ মোডে। সো এখানে দুটা ওয়েতে দেখা যায়। আমি যদি ডেস্কটপ মোডে দেখাচ্ছি, এখন কিন্তু আমাদের ফেসটা ডেস্কটপ মোডে দেখাচ্ছে। আমি যদি এটা মোবাইল মোডে দেখাই তাহলে দেখেন কেমন দেখায়। মোবাইল মোডে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এখন কিন্তু দেখাচ্ছে মোবাইল মোডে। দেখেন আমাদের যে ক্যাটাগরি রিকোয়ার্ড ডিজিটাল ক্রিয়েটর সেটা আমাদের ফেজে শো করছে, ফেস ডিজিটাল ক্রিয়েটর। সো মোবাইল মোডে এখন আপনারা এইভাবে দেখবেন, ডেস্কটপ মোডে এভাবে দেখবেন। দুটা ক্যাটাগরিতে দেখা যায়। সো আমরা ক্রিয়েট ফেজে ক্লিক করব। ক্রিয়েট ফেজে ক্লিক করার পরে একটু সময় নেবে, ধৈর্য ধরুন, একটু সময় নেবে ক্রিয়েট ফেজ ক্লিক করার পরে। সো ক্রিয়েট ফেজে ক্লিক করার পরে আমাদের অলরেডি ফেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন ফেজ সেট আপ করবো। সো আমরা আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ফেজ সেট আপ করা যায়। আমরা এগুলো এখন স্কিপ দিয়ে দিচ্ছি, ডান দিয়ে দিচ্ছি। আপাতত প্রফেশনালভাবে পেজ সেট আপ করবো নেক্সট ক্লাসে আপনারা সেট আপ ক্লাস পাবেন, ফেসবুক পেজ সেট আপ। সো ডান দেওয়ার পরে আমাদের পেজটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করা আপনারা দেখছেন। আগামী ক্লাসে পাবেন ফেসবুক পেজ কীভাবে প্রফেশনালভাবে সেট আপ